কাটার জন্য, কেউ যাইবে পানি গরম করার জন্য, কেউ যাইবে কাফনের কাপড় বাজার থেকে আনার জন্য। আপনাকে আমাকে গরম পানি দিয়া ডলিয়া ডলিয়া গোসল দিবে রে যুবক ভাই। বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল দিবে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। আম পাতা জাম পাতা কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। কথা ঠিক কিনা জোরে কন। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল যখন ঢলিয়া ঢলিয়া দিবে, মুর্দার ব্যক্তির স্বপ্নের রুহ দিয়া তাকায়া তাকায়া দেখবে কে তারে গোসল দেবে। একটা ডাক মারবে, চিৎকার মারবে আর বলবে ও বাবু আমারে আস্তে আস্তে ডলা দে, আমারে জুড়ে ডলা দিস না, আমি ব্যথা পাই, আমি কষ্ট পাই। কারণ তোরা তো জানোস না মৌতের মুহূর্তে আজরাইল আমারে এমন পিটানো ফিটাইছে, ফিটাইতে ফিটাইতে হাড্ডি থেকে গোশত গুলো আলাদা করিয়া দিছে। এখন তোরা জুড়ে ডলা দিলে আমি ব্যথা পাই, আমি কষ্ট পাই, কিন্তু এ যুবক ভাই কেউ শুনবে না, কেউ জানবে না। আপনাকে আমাকে গোসল দিয়া তিনটা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফালাইবে। কথা ঠিক কিনা? মাথায় একটা বান দিবে, মধ্যখানে একটা বান দিবে, পায়ে একটা বান দিবে। এ যুবক কোনদিন কি প্রশ্ন করছো নিজের মনে? ওই মন, কেন তোরে মাথায় বান্ধিল, কেন পায়ে বান্ধিল, কেন মাথায় বান্ধিল? বান না দিয়াও তো পারতো, তোরে ভান দিল কেন? আল্লাহ মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসবার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। হে যুবক ভাই একটু চিন্তা করুন রে ভাই। আপনাকে আমাকে খাটিয়ার মধ্যে করিয়া তখন বাড়ি থেকে বাহির করিয়া নিয়ে যাইবে, ছেলে সন্তান গুলো একজন আরেকজনের গলায় ছড়াইয়া ধরিয়া কাঁদবে, আর আব্বু আব্বু বলিয়া ডাকবে, আম্মু আম্মু বলিয়া ডাকবে। ও ঘরের মা, ও ঘরের বোন, আপনাদেরকেও বলি একটু মনোযোগ সহকারে শুনেন, একটু কান্দার চেষ্টা করেন গো মা। কান্না না যদি আসে তাহলে আপনি ভাবেন যে আহারে মন, একদিন লাল শাড়ি পরিধান করিয়া স্বামীর বাড়ির দরজা দিয়া স্বামীর ঘরে ঢুকছিলাম, কত মানুষ আমারে বাতাস করছে, শরবত খাওয়াইছে। এমন একদিন আসবে যেদিন সাদা মার্কিং 5টা কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়ির দরজা দিয়া বাহির হইয়া যাব, ছেলে মেয়ে কাঁদবে মা 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 করে, বাবা মা তো জবাব দিতে পারবো না। হে যুবক ভাই, আপনাকে আমাকে যখন নাকি খাটিয়ার মধ্যে করিয়া আর জানাজার নামাজ পড়াইয়া আপনাকে আমাকে কবরের পশ্চিম পার্শ্বে যখন লামাইবে, মুর্দার ব্যক্তি স্বপ্নের রূহ দ্বারা তাকায়া তাকায়া দেখতে থাকবে তার কবরে একটা না দুইটা না 99টা সাপ কেউলা কেউলি করতে আছে।
বিচ্ছুগুলো কেউলা কেউলি করে আগুন দাউ দাউ করিয়া জ্বলতে আছে। কবরটা ভরিয়া গেছে। মুর্দার ব্যক্তি স্বপ্নের রুকু দিয়া এক একটা চিৎকার মারবে আর বলতে থাকবে, কই রে আমারে আস্তে আস্তে ডর আমাকে এই কবরে রাইখো না। কিন্তু কেউ শুনবে না, কেউ জানবে না রে বাবা। আপনাকে আমাকে তিনজন মানুষ লাফ মারিয়া নামিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া ওই কবরের মধ্যে আপনাকে আমাকে রাখিয়া দিবে। এ যুবক ভাই, খেয়াল করো না, কবরে যখন আপনাকে আমাকে রাখিয়া দিল, বাঁশ যখন বিছাইব, বাঁশের উপরে দাঁড়িয়ে দেব, আপনি আমার ছেলে সন্তানগুলো উড়িয়া ফারিয়া মাটি দিবে। মুর্দার ব্যক্তি এবার তাকায়া দেখে তার ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি। আলো নাই, বাতি নাই, সাথী নাই। ওই কবরে আমার মাওলা ছাড়া উপায় নাই, উপায় না। কি যে উপায় হবে কবরে, মাওলা যদি মাফ না করে মুহদেরে, মাওলা যদি মাফ না করে মুহদেরে, সাপে কাটবে গুরজমা